আজকে আমি বানাতে চলেছি বাঙালির প্রিয় রেসিপি এই সর্ষে ইলিশ। চলুন আমি কিভাবে এই রেসিপিটি বানাই। সবার প্রথমে আমি ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে 1 চামচ নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি ইলিশ মাছটা কিভাবে মাখছি, ঠিক এইভাবেই মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এই পাত্রে 3 চামচ কালো সর্ষে আর 3 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা দিয়ে আর অল্প জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি এই কড়াইতেই 4 চামচ মতন সর্ষের তেল দেবো আর অল্প পরিমাণে কালো জিরে দেবো। একটা টমেটো এইভাবে কুচিয়ে রেখেছি, এটাকে দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি যে সর্ষে বাটার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। এবার এতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ 1/2 চামচ আর নুন স্বাদ মতো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে কষানোর পরে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই সর্ষে বাটার বাটিতে পরিমাণ মতন জল দিয়ে এতে আমি দিয়ে দেবো। এবার একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। 4 থেকে 5 মিনিট এটাকে ফোটার পরে মাছগুলো আস্তে আস্তে করে এতে দিয়ে দেবো। হালকা করে এইভাবে মাছগুলো নেড়ে নেব। নেড়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখি জিনিসটি কেমন হয়েছে। এই সময় আমি একটু নুনটা চেক করে নেব, একটু নুন দিয়ে দেবো এতে। এবার আমি এতে 1 চামচ মতো সরষের তেল দিয়ে আর অল্প ধনে পাতা এইভাবে কুচিয়ে রেখেছি এটাকে দিয়ে দেবো। এটাকে আমি আবার 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই রান্নাটি কেমন হয়েছে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।